হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি রান্নাঘর এন্ডস ব্লগ। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে আর পোস্ত আছে। তো আমি এইগুলোকে শিলবাটায় ভালো করে বেটে নিচ্ছি। দেখো তোমরা কি সুন্দর করে এগুলো শিলবাটায় বেটে নিচ্ছি। তার এরকম তোমরাও শিলবাটায় বেটে নেবে, কারণ শিলবাটা প্রচুর হাড়ের টেস্ট হয় তরকারি। এমনি মিক্সিতে সবাই আমরা বাটি, কিন্তু শিলবাটার বাটাটা প্রচুর হাড়ের টেস্ট হয়। তোমরা এরকমভাবে বেটে নেবে, ঠিক আছে গাইস? তো চলো, আমার আদা বাটা শেষ হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নিই। তোমরা দেখতে থাকো। আর তোমাদের আরেকটা কথা বলছি, যে যারা যারা আমার ভালো ভালো কমেন্ট করেছে তাদেরকে আমি দেখো ভিডিওয়ে ফার্স্ট এতে আমি কমেন্টগুলো পেস্ট করেছি। তো খুবই ভালো লেগেছে। তোমরাও এরকমভাবে পাশে থেকো, আমি নতুন নতুন ভিডিও ওদের সাথে শেয়ার করবো। দেখো এদিকে আমি আলু পটল দেখিয়ে দিলাম, আর এদিকে দেখো পনিরটা আমি হালকা হলুদের গুঁড়ো আর লবণ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দেখো সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওভেনটা চালু করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সাদা তেল বলে কড়াইটা ভালো করে দেখা যাচ্ছে না, তোমাকে জুম করে ভালো করে দেখালাম। তো দেখো আমি এই পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। তো তোমরাও ফ্রাই করে নেবে, হালকা ফ্রাই করে, বেশি করবে না, তাহলে শক্ত হয়ে যাবে পনিরটা, ঠিক আছে? তো দেখো সেই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ছেড়ে দিলাম। তো পটলগুলোকে আমি ভাজা ভাজা করে নিতে হবে, হালকা হালকা লাল 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 করে ভেজে নিতে হবে। দেখে নাও আমি পরপর কীরকমভাবে স্টেপগুলো দিচ্ছি। তোমরা এমনিভাবে স্টেপগুলো বাড়িতে ট্রাই করো, আর সুন্দরভাবে এরকম একটা সুন্দর একটা রেসিপি গরম গরম ভাতে খুব জমে যাবে। তো দেখে নাও আমি কি কি দিচ্ছি। দেখো পটলগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন, একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি সেগুলো একটু ভালো করে একটু ফ্রাই করে নিলাম। আর পটলগুলো এখন দেখো আমি তুলে নেব, ঠিক আছে? তো পটল তোলা হয়ে গেছে, আমি যে আলুগুলো ছিল সেটাও আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। তো আলুগুলো সেম প্রসেসে তোমরা ভেজে নিও, আর তারপরে পরেরটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আলুটা এরকম দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপরে তোমাদের হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে দেখো এরকম আমি সেম লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নিও, ঠিক আছে? তো আমি দেখো এটাও তুলে নিয়েছি। আর এদিকে দেখো পনিরটা, আলু আর পটল সব একসাথে রেখেছি, দেখতে পাচ্ছ। তো আমি এগুলোকে এবার একটু কড়ার মধ্যে একটু হালকা তেল দিলাম, তার মধ্যে দেখো আমি কালো জিরে দিয়ে দেবো। দেখো কড়াটা আমার গরম হচ্ছে, তেলটা একটু গরম হতে সময় লেগেছে। তার মধ্যে দেখো কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ, ঠিক আছে? আমি এই তিনটেকেও দিয়ে দিলাম। দেখো কড়ার মধ্যে এগুলোও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো দেখো তারপরে এটা একটু হালকা একটু ফ্রাই করার পরেই আমি এখানে দিয়ে দেবো আলু, আর দেখো আলু দিয়ে দেবো আর পটলটা দিয়ে দেবো। ওটাকে ভালো করে আমি কষবো, ঠিক আছে? দেখো ভালো করে পটল আর আলুটাকে আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি, ঠিক আছে? আর এটা ভালো করে আমি কড়াটা ভালো করে কষে নেব। তারপরে লাস্টে আমি পনিরটা দেবো, এখন কিন্তু দেবো না, ঠিক আছে? তো দেখছো আমার কড়ার মধ্যে এটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দেখো ভাজার পরে আমি কী কী দিই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি দেখো আমার মিট মশলাটা আমার খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করো, তোমাদেরও খাবারে খুব টেস্ট আনবে। তো মিট মশলাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম কাশ্মীরি অল্প করে গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম, ঠিক আছে? তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়ে গেছে। আর তারপরে এটাকে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব, তোমরাও নেবে নাড়াচাড়া করে, ঠিক আছে? তো দেখো আমি কিরকম ঘেমে গেছি। তো চলো নেক্সটটা দেখে নাও। তারপরে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো যারা একটু ঝাল বেশি খেতে চাও ঝাল দিতে পারো, লঙ্কা একটু দু একটা দিতে পারো। তো আমি বাট ঝাল খাই না, তো অল্প লঙ্কা দিলাম। তো তারপরে দেখো ওটাকে কষার পরে আমি যে আদা বাটাটা রেখেছিলাম ওই আদা বাটাও আমি তার মধ্যে দিয়ে দিলাম। এটা তারপরেও আর একটু কষে নেব ভালো করে, একটু ভাজা ভাজা কষা টাইপের হলে আমি তার মধ্যে দেখো পরিমাণ মতো জল ঢেলে দেবো। তোমরাও পরিমাণ মতন জল ঢেলে দেবে। তো তারপরে দেখো আমি কি হয়
রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর স্কিপ করবে না, তাহলে তোমরা মিস করে যাবে। ঠিক আছে, তো দেখো আমার তরকারিটা হয়ে এসছে। দেখছো পনিরটা আমি তার লাস্টে দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হওয়ার পরে তারপরে পনিরটা দিয়ে দিয়েছি। তো এরপরে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দেব। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর আসে। আর দেখো তার মধ্যে আমি যে আমার ওই ছিল, লাস্টে একটু চিনি দেবে, তারপরে তারপরে পোস্তটা রাখা ছিল, তার মধ্যে ঘেঁটে জল দিয়ে দেবে, তারপরে নামিয়ে নেবে। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর এসছে না? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। টাটা, বাই বাই।